হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ছোট থেকে বড় তোমার আমার সবার পছন্দের আজকের একটা বিকেলের টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম। কম বেশি চাউমিনের রেসিপি তোমরা সবাই জানো, কিন্তু আমি বলবো ঘরে বসে যদি রেস্টুরেন্টের মতো চাউমিন খেতে চাও তাহলে একবার হলেও এই প্রসেসটা তোমরা ট্রাই করো। আজকের রেসিপি এগ হাক্কা নুডলস। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বড় সাইজের একটি করে গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজ নিয়ে এইভাবে পাতলা করে কেটে সেগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে তাতে কিছুটা জল গরম করতে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন সয়াবিন অয়েল আর হাফ টিস্পুন নুন। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো আর কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না এটা ফুটে যাচ্ছে। জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো চাউমিন। আমি এখানে ভেজ হাক্কা নুডলস ব্যবহার করেছি। চাউমিনের পরিমাণটা হলো দুজনের মতো। এবার একটি কড়াইতে 2 টেবিলস্পুন সয়াবিন অয়েল নিয়েছি। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুন বাটা। তোমরা চাইলে এখানে রসুনের গুঁড়ো বা রসুন কুচিও ব্যবহার করতে পারো। রসুনটার একটু গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে একটি ঢাকনার সাহায্যে 5 মিনিট মতো চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি ওই জল থেকে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার মতো ঠান্ডা জল। এবার এটাকে মিনিট 5 এই জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর সেই জল থেকে তুলে সেটাকে জল ঝরতে দিলাম। এদিকে আমার সবজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিন। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো চাউমিনটা কতটা ঝুরঝুরে হয়েছে। এর কারণ চাউমিনটাকে যখন সিদ্ধ করতে বসিয়েছিলাম তখন তার মধ্যে আমি তেল ব্যবহার করেছিলাম, যাতে চাউমিনটা একে অপরের গায়ে লেগে না যায়। তার উপর এটাকে যে 5 মিনিট মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য এটা এতটা ঝুরঝুরে হয়েছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চাউমিনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চিমটি নুন। এবার ডিম দুটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার একটি ফ্রাইং প্যানে 1 টিস্পুন সয়াবিন অয়েল নিয়ে তেলটা গরম হলেই তাতে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটার দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে ডিমটাকে এইভাবে কেটে নেব। বড় বড় রেস্টুরেন্টে যেমন হাক্কা নুডলসের মধ্যে ডিমের পিসগুলো থাকে, আমি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। এখন ডিমটাকে ওই ভেজে রাখা চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছুকে একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভিনেগার ও 1 টিস্পুন সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ম্যাগি মশলা ও 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে মিশিয়ে আবারও ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 5 এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। 5 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বিট নুন। বিট নুন ব্যবহার করলে এটার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আরো 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি সস। ব্যাস আরো এইভাবেই 2 মিনিট মতো ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে এগ হাক্কা নুডলস। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কি সুন্দর দোকানের মতোই ঝুরঝুরে হয়েছে। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। এখন এর মধ্যে কিছুটা কুচনো লঙ্কা ও কুচনো শসা দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রিন চিলি সস আর 1 টিস্পুন টমেটো সস। যদি তোমরা সস পছন্দ করো তাহলেই সসটা ব্যবহার করো।
আজ তাহলে আসি, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।